ওকে, তো ফাইনালি দেখা মিলেছে জলের। যা পড়ে গেল, কি ভালো। ওকে, তো সোনাকিনে প্রচুর টাকা চলে গেছে, আর দেবলীনা খেতে গেছে হচ্ছে স্পাইসি নন ভেজ ওইগুলো, মানে যেগুলো আমি এখন সব ত্যাগ করেছি, তার কারণ আমি জিম করছি, তোমরা খুব ভালো করে জানো। তো আমি একটুখানি হালকা ফুলকা কিছু একটা, ওই ধরো ছানা বড়া, এই চন্দননগরে এসছি, মানে ওই ছানার বেশ আইটেমগুলো এখানে খুব ভালো করে পাওয়া যায়, প্লাস মায়ের জন্যও নিতে হবে। তাই মিষ্টির দোকান খুঁজছি, পেলে জানাচ্ছি। চলে এসছি আমি একটা দোকানে, বাগানি এন্টারপ্রাইজে। বাপরে, এটা কি গো? এটা মিষ্টি? ও মানে এটা পনির ভাজা, এরকম রেডিমেড পাওয়া যায়? ছানা ভাজা আলাদা, এমনি একটা খাওয়া যায়? টেস্ট করে দেখি বিষয়টা কেমন খেতে, টেস্ট করে দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা মিষ্টি নয়, এটা দিয়ে হচ্ছে তরকারি হয়। পনিরের থেকে বেটার। আর কোনটা খাওয়া যায় বলো না একটুখানি? এর ভেতরে কি জল আছে? জল ভরা? এত লোভ আমার। শোনো না, এটা হচ্ছে কত করে? এত বড় 30 টাকা? এটা হচ্ছে তুমি আমাকে 4টে দাও, না 5টা দাও। ওকে, তো ফাইনালি দেখা মিলেছে জলের। যা পড়ে গেল, কি ভালো খেতে, আর অরিজিনাল নলের গুড়, গরমকালের নলের গুড় স্টকে রয়েছে। আমরা আগস্ট মাসে অর্ডার পেয়েছি, গরম, খুব ভালো, খুব ভালো টেস্ট আমার মিষ্টির দোকানের। 1 মিনিটের জন্য জাস্ট আমি হাত ধুতে গেছিলাম, এর মধ্যে এতগুলো মানুষ চলে এসেছে। ছানা দিন তো, ছানা বুঝতেই পারছো। বলছি যে এটা কি মিষ্টি? ম্যাঙ্গো ফ্লেভার? ম্যাঙ্গো জল বড়, সত্যিকারের আমের জল। এটাও 5টা দিয়ে দাও না। এটা মালপোয়া, অমৃতি, 500 দিন। লোকজন ছানা কিনে নিয়ে যাচ্ছে। ছানাটা কি ভালো টেস্ট হয় গো? দারুণ টেস্ট। একটুখানি চেক করো কি দিয়ে খেতে হয় ছানাটা। শুধুই খেয়ে নেবো? একটুখানি দাও, অল্প একটু আমাকে। ঠিক আছে, এই ছানা 200 দিন, ছানা 200 দিন, ছানা বেশি লাগবে। একটা তো হয়েছে, এইটাও কানেক্ট করে 100 টাকা, ছানাটা 200 দিন। পনির 2 জায়গা 500 টাকা। আজকে বোধহয় আমি মোটা হয়ে চলে যাবো বাড়ি, এত ভালো খেতে। এই ওই আমটা দিলে? 5টা আম দাও, 5টা এটা দাও। আর এটাও বেশ ভালো লাগছে দেখতে। না বাটারস্কচ না, এটা হচ্ছে হরলিক্স কালাকাঁদ। হরলিক্স কালাকাঁদ, হরলিক্স দেওয়া আছে? হ্যাঁ, হরলিক্সটা টেস্ট করে দেখাচ্ছি। না না, টেস্ট আর খেতে পারবো না, ওটা 2টো দিয়ে দাও। আর এই বাটারস্কচ নাকি এটা? না না, এটা বাটারস্কচ না, বাটারস্কচ কেশর। এটা বাটারস্কচ, এটা কেশর চা। কেশর একটা দাও, বাটারস্কচ একটা দাও। বাহ, এটা কি আবার ছানা এলো নাকি গো? আমাদের মধ্যে সব মিষ্টি এলো। এই এত বড় মিষ্টি 30 টাকার জার, সেই দোকানের মালিককে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার। আমি খুব ভালো খেয়েছি, বিশ্বাস করো। আর এই সাইজটা কলকাতায় মিনিমাম 60 থেকে 70 টাকা দাম। কি করে দিচ্ছ রাসটা বলো? আমাদের এখানে যে দামের মাল, আমরা যে দামে ছানাটা পাই কলকাতায়, যখন এই মালটা যখন যাবে কলকাতাতে, তখন দামটা বেড়ে যাবে অটোমেটিক। ক্যারিং কস্ট আছে, সবকিছু খরচা আছে, তখন তো খরচাটা ধরতে হবে। দোকানদার কলকাতাতে দামে মালটা কিনতে হয়। তোমার এখানে পাইকারিও জিনিস পাওয়া? আমরা পাইকারি মালও দিই, পাইকারি সন্দেহ। আমাদের মেন হচ্ছে এই ব্যবসাটা, আমরা এসেছি আমাদের মেন ছানার কারবার। আমার ছানা ব্যবসা করতে আমার দাদু করেছে, বাবা করেছে, আমরা করছি এখন। এবার তোমার ছেলেরাও যদি করে? হ্যাঁ, সেটা হচ্ছে কথা। খুব ভালো খেয়েছি, বিশ্বাস করো। আমার মার তো খুব ফেভারিট জল ভরা সন্দেশ। আমি দইও নিয়ে যাবো, শুনেছি দইও নাকি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, দই ভালো করা হচ্ছে। আর এবারে আমাকে বলো যে কতদিনকার বিজনেস এটা? আমাদের 3 পুরুষের ব্যবসা, মিনিমাম 80 বছর, সব রকম যোগ করলে।
আমার দাদু করেছে আর বাবা করেছে, এবার আমরা করছি। পাইকিরির ব্যাপার যেটা বলছিলি সেটা একটুখানি ভালো করে পাইকিরির ব্যাপারটা হচ্ছে আমরা আগে ছানা যখন বেচতাম অনেক সময় মার্কেট খারাপ হয়ে যেত, ছানাটা তো ফেলে যাবে না, তখন ছানাটা আমরা প্রসেসিং করে সন্দেশ করলাম। সন্দেশ করার পর সন্দেশটা এবার দোকানে গিয়ে পাইকারি মানে সন্দেশ দিয়ে দিতাম। যে সন্দেশটা থাকতো সেটা পাইকারি করে দোকানদারকে দিয়ে দিতাম। এবার ওই সন্দেশটা আবার আমরা নিজেরা দোকান করে সেটা কারণ আমরা এখন তোমরা নিজেরও একটা দোকান করি। কোথায় কোথায় তোমাদের দোকান? আমাদের হাটখোলা মুখতলা একটা দোকান আছে, কাউন্টার, এখানে ফটকগোড়া, চন্দননগর ফটকগোড়া। ওকে ওকে। এবার মেন হচ্ছে আমাদের এখানে এই যে সন্দেশ যখন প্রথম তৈরি করলাম, মেন হচ্ছে ফটকগোড়াবাসী আমাদের কাছে খুব স্বাদ দিয়েছে, প্রচুর স্বাদ দিয়েছে। আমি দেখছি তো নন স্টপ লোক এসে যাচ্ছে, নন স্টপ লোকজন খেয়ে যাচ্ছে। হ্যাঁ প্রচুর, মানে ফটকগোড়া লোক ছানা নিচ্ছে। ছানাটা কেন নিচ্ছে? ছানা আমাদের মেন হচ্ছে ছানা, মেন হচ্ছে এরকম ছানা মানে মিষ্টির দোকানে খুব কম পাওয়া যায়, একদম পিওর ছানা। হ্যাঁ মিষ্টির দোকানে আমাদের মানে আমাদের যেসব যারা ছানা মানে মেন যে ছানা আমাদের ছানাটা সেটা আমাদের কাছে আসে, ভালো ভালো ছানাগুলো সেটা আমার দোকানে কাউন্টারে বিক্রি করি। আচ্ছা, যারা বিজনেসের জন্য যারা ভাবছে স্টার্ট করবে, একটা মিষ্টির দোকান করবে, তারা কিভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে? তারা আমাদের ফোন নাম্বার দিয়ে আছে, তারা এসে কন্ট্যাক্ট করে দিতে পারে। ওকে, ক্যাপশনে কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের একটা সুবিধা করে দিলাম। যারা মিষ্টির দোকান করার কথা ভাবছো, কাকুর থেকে কিন্তু সস্তায় তোমরা ছানা পেয়ে যাবে, একদম অরিজিনাল পাইকারি রেটে, তাই তো? হ্যাঁ একদম। সবচাইতে কম দামে ছানা সন্দেশ পেতে গেলে বাগানি এন্টারপ্রাইজে আসতে হবে। ওকে, সাধারণ সব রকমের মিষ্টি আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি বাড়ির জন্য। আর এটা কি আছে? এটা এই দুটো প্যাকেট দিয়েছি। ও, এই সেম জিনিস দুটো প্যাকেট? বাহ। আর এই ভিড়ের মধ্যে পিছিয়ে গেছি, আমাকে দাও দইটা, দাও গো। সাধারণ দই, খুব ভালো, থ্যাংক ইউ। নিয়ে ফেলেছি মায়ের জন্য মিষ্টি, এখানে দই, এখানে ছানা, সবকিছু ভালো ভালো আইটেম বাগানি এন্টারপ্রাইজ থেকে। ওকে, আর যারা চন্দননগরে থাকো, যারা চুচুড়ায় থাকো, যারা আশেপাশে থাকো, চলে এসো এখানে। ওকে, তারা